নারায়ণগঞ্জের মদনপুর বন্দর মহাসড়কের আশেপাশেই গড়ে উঠেছে একের পর এক ছোট ছোট মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। কিছু প্রতিষ্ঠান রয়েছে রেজিস্ট্রেশন সহ, আবার অনেকগুলো চলছে কোনো অনুমোদন ছাড়াই। ধামগড় ইউনিয়ন ও তার আশেপাশের এলাকায় গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে এসব প্রতিষ্ঠানের সংখ্যা। স্থানীয়দের দাবি, পর্যাপ্ত নজরদারির অভাবে যত্রতত্র গড়ে উঠছে এসব প্রতিষ্ঠান। কিছু কিছু মাদ্রাসা কোনো এক মালিকানাধীন ভবনের সম্পূর্ণ একটি ফ্লোর ভাড়ায় নিয়ে পরিচালিত হচ্ছে, আবার সব শ্রেণীর শিক্ষার্থীদের একই কক্ষে বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, একই মাদ্রাসার উচ্চ শ্রেণীর শিক্ষার্থীরা প্রায় তাদের নিম্ন শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিয়ে থাকে। ফলে শিক্ষার মান যেমন বিপর্যস্ত হচ্ছে, তেমনি ছোটদের জন্য বাস্তব শিক্ষা প্রাপ্তির সুযোগ সীমিত হচ্ছে। অভিভাবকদের আরও অভিযোগ, অনেক জায়গায় নেই পর্যাপ্ত পরিমাণ যোগ্য শিক্ষক, নেই নির্ধারিত সিলেবাস। মানহীন প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত হারে বেতন ও আনুষঙ্গিক খরচ আদায় করা হয়। এছাড়া পরীক্ষার ব্যবস্থাও অনিয়মিত। প্রশ্নপত্র কম্পিউটার প্রিন্টেড নয়, বরং হোয়াইট বোর্ডে লিখে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা বাস্তব শিক্ষার বদলে অনির্ধারিত ও অমসৃণ পদ্ধতিতে পড়াশোনা করছে। এতে প্রশ্ন ওঠে, এই মাদ্রাসাগুলো থেকে কতজন আলেম বা দ্বীনের দায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, নাকি মসজিদের সাধারণ ইমামতি করাটাই তারা পেশা হিসাবে গ্রহণ করে নেবে। এর বিপরীতে কিছু ভালো ও মানসম্মত মাদ্রাসা রয়েছে, যেখানে রয়েছে প্রশিক্ষিত শিক্ষক, নির্ধারিত পাঠ্যক্রম, আলাদা ক্লাসরুম এবং নিয়মিত পরীক্ষার ব্যবস্থা। এই প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখছে এবং অভিভাবকদের মধ্যে আস্থা রক্ষা করছে। স্থানীয়দের দাবি, অবৈধ ও মানহীন প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে শিক্ষার মান নিশ্চিত করা যায়। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোন পথে এগোয়।